চাবুক হাতে তুমি আমার পিঠ থেকে বদলা নিয়ে নাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমার পিঠ খালি ছিল, আমার পিঠ খালি ছিল। আপনার গায়ে জামা ওই দিন আমি খালি গায়ে ছিলাম, হুবহু হবে না। আপনার পিঠে যদি আঘাত দিতে হয়, বদলা নিতে হয়, আমার ওই খালি গায়ের মতোই তো। আল্লাহর রাসূল বলেন, আমি মানুষের সামনে খালি গা হই না, মানুষের সামনে আমি আমার জামা খুলি না, আমার দেহ কাউকে দেখাই না। তবুও দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করতে হবে। আসো আমার হুজরার ভিতরে ঢুকি, আমার হুজরার ভিতরে যাই, ওইখানে আমি আমার জামা খুলে দেব, হুবহু বদলা নিবা। চাবুক নিয়ে সাহাবী পিছনে পিছনে যায়। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী হুজরার ভিতরে ঢুকলেন। মসজিদে নববীর সামনে কান্নার রোল পড়ে গেছে। নবীজির গায়ে মশা মাছি পর্যন্ত বসে না। আমাদের চোখের সামনে এই হালত, আমরা আল্লাহর পয়গম্বরের এই বদলাটুকু নিজের গায়ে নিতে পারলাম না। হুজরার ভিতরে ঢুকে গেলেন দুইজন, আর কেউ ঢুকবা না, দরজা বন্ধ। নবীজির জামা মুবারক খোলা হলো। সাহাবী চাবুক নিয়ে পিছনে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর পিঠ মুবারক তার সামনে যখন ধরলেন, নবীজির সাহাবী চাবুকটা নিচে রেখে পিছন দিক থেকে মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া জড়িয়ে ধরে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ক্ষমা করেন। আপনার জবানে আমি শুনেছি ঈমানের হালতে আমার মোহরে নবুয়তে কেউ যদি স্পর্শ করে চুমা লাগায়, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই সুযোগটুকু আমি নিলাম। চাবুকের বদলা কেন গো নবীজি? যেই দিন থেকে ঈমান এনেছি, ইসলামের জন্য, আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। আপনাদেরকে এই ঘটনা শোনানোর উদ্দেশ্য হলো একে অপরের কাছ থেকে একে অপরকে ঠকানো না। আমরা নিজেদের নিয়ে একটু বিবেক বিবেচনা খাটাই। আমি যেই আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম শুরুতে, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছিলাম। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে। লক্ষ্য করে দেখেন, আমরা মুসলমান কিন্তু পরিপূর্ণভাবে ঢুকতে পারিনি। বিভিন্ন ধরনের বাধা, বিভিন্ন ধরনের বাধা। এই বাধা কে দেয়? আল্লাহ সেটাও ঘোষণা দিয়েছেন, দেয় শয়তানে। কখনো কখনো মানুষের রূপ নিয়ে শয়তান, দুই ধরনের, জিন শয়তান আর হলো মানুষ শয়তান। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমরা ঢুকতে পারি নাই। লক্ষ্য করে দেখি সমাজের চিত্রটা, আমার আপনার দৈনন্দিন জিন্দেগির হালত। আমি একজন ব্যবসায়ী, আমি মুসলমান, কিন্তু আমার ব্যবসায় মুসলমানি নাই। আমি একজন কৃষক, মুসলমান, আমার কৃষিতে মুসলমানি নাই। আমি একজন মুসলমান, কিন্তু আমার পরিবারে মুসলমানি নাই। আমি একজন মুসলমান, মুসলমান ছেলে মেয়ের বিয়ে শাদী করাচ্ছি, অথচ বিধি বিধানে মুসলমানি নাই।
মুসলমানদের পারিবারিক ভাবে মুসলমানই নাই, ব্যবসায় মুসলমানই নাই, দৈনন্দিন জীবনে চলাফেরায় মুসলমানই নাই। ইসলামের বিধি বিধান কিতাবে আছে কিন্তু আমাদের সমাজে নেই। সমাজে যদি এই বিধানগুলো চালু করা শুরু হয়, সাথে সাথে এর সামনে শক্তি বিশাল শক্ত হয়ে শয়তানের বাহিনী বাধা হয়। লক্ষ্য করে দেখবেন বর্তমান সময়ে ইসলামের বিধানগুলো আলেম উলামাগণ যখন প্রয়োগ করতে চাইবে, আলেমদের সামনে একদল বাধা হয়ে দাঁড়াবে। তার কারণ কি? বাধা হয়ে দাঁড়ানোর কারণ মন মতো চলাফেরা করতে পারবে না। বিয়ে শাদীর ক্ষেত্রেই লক্ষ্য করেন, কয়টা বিয়ে এমন হয় আমরা মুসলমান কিন্তু বিয়ে শাদীতে মুসলমানই নাই। আফসোসের সাথে বলতে হয় মুসলমানদের বিয়ে শাদীর মধ্যে এমন এমন অপকর্ম, এমন এমন নাজায়েজ কাজ, সভ্য আমলওয়ালা কোন মানুষ, আলেম ওলামা তো দূরের কথা, সভ্য ভদ্র কোন মানুষ ওই হালতে সেখানে হাজিরও হইতে পারে না। গায়ে হলুদের নামে নোংরামি আছে না নাই? মুসলমানদের বিয়ে একটা ইবাদত, মুসলমানের বিয়ে একটা ইবাদত, কিন্তু মুসলমানের এই বিয়ে শাদীটা ইবাদতে নাই। আমাদের নিয়ম নীতি সামাজিকতা এমন ভাবে বদলে দিয়েছি, শুধু কবুল ইজাব কবুল আর দেন মোহর ধার্য করে, তাও আবার ঘরের এক কোণাত বইয়া। মনে হয় ওই কাজটা যারা করতেছেন তারা আলাদা করে হলো, এটা বিয়ের কোন অংশই আমরা মনে হয়। খুব সাবধান। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানওয়ালা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। বিবেক জাগ্রত করি, চিন্তা করি, আমি ঘুম থেকে জাগার পরে আরেকবার ঘুমাইবার আগ পর্যন্ত 24 ঘন্টার এই রুটিনটা চিন্তায় মিলায় নেন। যা যা কাজ করলেন এটা আপনার মন মতো কয়টা করলেন, বিধান মতো কয়টা করলেন। আপনি ব্যবসা করেন, আজকে কয়জনের সাথে সুন্দর আচরণ সঠিক নিয়মে আপনি করতে পারছেন কিনা হিসাবটা নিজে নিজে মিলান। ব্যাংকে টাকা জমা দেওয়ার আগে আমরা নিজেরা একবার গণি, এরপরে তারারে দেই। নিজের আমলনামা ফেরেশতারা গণবার আগে নিজের হিসাব নিজে মিলা। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, তোমার হাত দ্বারা যেন আরেকজন ক্ষতিগ্রস্ত না হয়। বর্তমান সময়ে একদল মানুষ পাগল পাড়া চলাফেরা, খুব খেয়াল করবেন সমাজে যা দেখতেছি, একদল গিয়েছে আরেক দল সেজেছে। খুব সাবধান হয়ে যান, খুব সাবধান। ইবরত হাসিল শিক্ষা গ্রহণ করবেন ইতিহাস থেকে। ইতিহাস থেকে এই শিক্ষা। কুরআনুল কারীমে উল্লেখ হয়েছে ফেরাউনের কথা। কি কথা? যে ফেরাউন ছিল অত্যন্ত শক্তিশালী সোলজারওয়ালা বাদশাহ। ফেরাউনের বাহিনী ছিল বিরাট শক্তিধর আর্মি, কিন্তু এই ফেরাউনের অপরাধ বাড়তে 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 এমন এক হালতে পৌঁছে গেছে, আল্লাহ পাক তারে এমন ভাবে মারছেন, পানিতে চুবাইয়া মেরে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর জন্য সুটকি বানায় রেখে দিয়েছেন। দেখো আর শিখো, দেখো আর শিখো। এই জমিনে কেউ জুলুম করে বাঁচতে পারে না। এই জুলুমের শিকার সেও একদিন বুঝবে আমি কি করলাম, কি পাইলাম। যে সমস্ত মানুষদেরকে তুমি ভুগাইবা, যে সমস্ত মানুষদের উপরে জুলুম করবা, আজকে একজন দুর্বল পায়া, সুযোগ পায়া তুমি তার উপরে জুলুম করে ফেললা। এই জুলুম করতে করতে দুর্বলরা
জুলুমের শিকার। এই মাজলুম ধৈর্য ধরতে ধরতে সহ্য করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তোমার পাপের বোঝাটা ভারী হবে, মুসলিমদের অন্তরে আল্লাহ সাহস যোগায় দিবেন। পরিস্থিতি দেখেন, ইতিহাস আমাদেরকে এই শিক্ষা দেয়, আল্লাহ যখন যার ধ্বংস সামনে এনে দেন, শক্তিশালী লাগে নাই আবাবিল পাখির দ্বারা। আবাবিল একদল পাখির মাধ্যমে আব্রাহার মতো হস্তি বাহিনী নিঃশেষ করেছেন আল্লাহ। আমাদের দেশে এই 14-15 বছরে আন্দোলন কি কম হয়েছিল? বড় বড় আন্দোলন, কোন আন্দোলনে কোন খুঁটি নাড়াইতে পারে না। কিন্তু আল্লাহ যখন চাইছেন এই আবাবিলের মতো ছোট ছোট শিশুদের দ্বারা এমন নাড়ানো নাড়াইছে, কাফর সাথে নেওয়ার সুযোগ না। শিক্ষা হাসিল করা দরকার। আশ্চর্য আজীব ব্যাপার, পৃথিবীতে নজিরবিহীন। সারা পৃথিবীতে কি নজির? যে ওয়ার্ড লেভেলের যে নেতা ছিল সেও দৌড়, কোন এমপি তো নাই, ওয়ার্ডের যে মেম্বার সেও নাই। গাছ নাই, ডাল নাই, ফাতি ডাল নাই, ফাতাও নাই। এমন নজির পৃথিবীতে। সেখান থেকে যদি শিক্ষা না নেয়, কেউ যদি বোকা ফাঁকা ক্ষুধার্ত হিংস্র আচরণ করে, যে ফাইলাম যা দৌড়তে পারি দৌড়ে ফেলি, পেয়ে গেছি, অসম্ভব। আন্দাজ করেন এই জমিনের মানুষ প্রতিবাদ শিখে ফেলছে। জেনে রাখবেন, প্রতিবাদ যেহেতু শিখে ফেলছে, একদল গিয়েছে পরনের কাপড়টা শুধু সাথে নিয়েছে, ভবিষ্যতে যদি আরেক দলকে তাড়াতে হয় কাপড় খুলে তাড়িয়ে দেবে। মুসলমান শুধু জাগ্রত থাকেন, অন্যায়কারীকে সামনে কদম বাড়তে দেওয়া হবে না। তুমি যদি নেতৃত্ব চাও, নিজেকে আগে গোসল করে পবিত্র বানায় বদলাও। তোমার নেতৃত্ব চিনিয়ে নেয় আমাদের কাজ না। আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাজে দায়িত্বশীল। তুমি তোমার কাজ ভালোভাবে করবা, কেউ বাধা দিবে না। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার মতো বিবেক বিবেচনা শক্তি সাহসওয়ালা সন্তান এই জমিনের বুকে জন্ম হয়ে গেছে। একদল তরুণ তৈরি হয়ে গেছে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। আর জুলুম চলবে না। ভয় পাবেন না। এই কারণে, আপনি যদি জানেন যে আমি হকের পথে আছি, সঠিক পথে আছি, মরে গেলে শহীদ, মৃত্যুবরণ হয়ে গেলে আপনি শহীদ, শহীদের জন্য জান্নাত। যদি ভয় ভিতরে রেখে আপনি বাঁচতে চান, ভিতরে ভয় নিয়ে কাউকে ভয় পেয়ে বাঁচেন, এই বাঁচাটা মৃত্যুর বাঁচা। মরেই তো গেলেন, লাভ কি? মুসলমান ইতিহাস থেকে শিক্ষা যারা না নেয়, ভবিষ্যতে তারা বিপদে পড়ে। নিজের সন্তানগুলোরে মানুষ করেন, ইজ্জতও থাকবে, সম্মান থাকবে, সন্তান মানুষ হবে। হালালে হারামে মিলাইয়া সুযোগ পায়া পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেলাম, কিন্তু সন্তান যদি মানুষ না হয়, এই অভাব সম্পদে দূর হবে না, অমানুষ হবে। আল্লাহ যেন সহি বুঝতেন, যে সমস্ত মানুষ দরাকে সরা বানানোর চেষ্টায় লেগে গেছে, তাদের উদ্দেশ্যে বলি, ভাই তোমরা আমাদের আপনজন, শান্ত হও, নিজের চোখে লোভটুকু সরায় দাও,
কারণ লোভে মানুষ অন্ধ হয়ে যায়, লোভে মানুষ অন্ধ হয়ে যায়। আল্লাহ যেন সহি বুঝ দেন, আমরা বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুসলমান, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমরা কেমনে ঢুকবো? আগে জিজ্ঞাসা করি, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকার নিয়ত আমাদের আছে? আগে নিয়ত করবেন হিম্মত করে, মজবুত একটা ইরাদা যে ইনশাআল্লাহ আল্লাহর হুকুম ইমানদার হয়ে গেছি, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকার নিয়ত করলাম। পরিপূর্ণভাবে যে ইসলামের ভিতরে ঢুকবেন, প্রথমেই নিয়ত হলো পাক্কা। ঘুম থেকে উঠলাম, এরপর থেকে যত কাজ আমি আমার মর্জি মাফিক করব না। আল্লাহর রাসূলের দেখানো নীতিমালা আছে না নাই? আপনি আপনার মন মতো বাথরুমের ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু আল্লাহর রাসূলের বিধান মতো যদি ঢুকেন, এটা ইবাদত। আপনার মর্জি মাফিক গোসল করতে পারবেন, শরীরের চাহিদা পূরণ হবে, কিন্তু ইবাদত না। এই গোসলটা যদি নবীজির তরিকা মতো হয়, শরীরও চাহিদা পাবে, ইবাদতেও গণ্য হবে। খানা খাইবেন যুবক, বন্ধু বান্ধব নিয়ে পার্টি করে, কেউ কেউ হেঁটে দাঁড়ায়, যার যেমনে মনে চায় সেইভাবেই খাচ্ছে। মানুষ খাবার খায় শরীরের চাহিদা পূরণের জন্য, ক্ষুধা নিবারণের জন্য, ভুখ নিবারণের জন্য। এই খাবারটাই যদি নবীজির তরিকায় দস্তরখান বিছায় খায়, ক্ষুধাও নিবারণ হবে, 100 শহীদের সওয়াবও হবে। এক একটা তরিকা, এক একটা কাজ এইভাবে বেছে বেছে নিতে হবে। এখন সেখানে একটা কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে আমার বান্দা বান্দি, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে যখন ঢুকতে চাইবা, শয়তান তোমাদের সামনে শক্ত বাধা হয়ে দাঁড়াবে। কেমন বাধা? উদাহরণস্বরূপ, খুব মনোযোগের সাথে শুনবেন। বাথরুমে ঢুকার সময় পা কোনটা দিতে হয়? ইসলামের নিয়ম বাম পা দিয়ে বাথরুমের ভিতরে ঢুকা, ডান পা দিয়ে বের হওয়া, এটাই ইসলামের শরীয়তের নিয়ম। কিন্তু বেশিরভাগ মানুষ জানে ঠিক, পালন করতে পারে না। বাথরুমে ঢুকবার সময় মনে নাই, ঢুকার পরে মনে হচ্ছে। তখন এই মন রে শয়তানে ধোঁকা দিয়ে দিল, এইবার মনে নাই, আরেকবার থেকে ঠিক করে নিব। যতটা কাজ এইরকম দেখা দিবে সামনে, খুব ভালো করে জানেন। ছেলের বিয়ে সাজাইলেন, তারিখ হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেছে, গায়ে হলুদের অনুষ্ঠান হবে। আপনি যদি নিয়ত করে থাকেন যে না, আমি আর এর বাইরে চলবো না, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকবো, শয়তানে এসে ধোঁকা দিবে। এবারের বিয়েটা আগের নিয়মে হয়ে যাক, এর পরের দিন থেকে নাতির আমল থেকে সুন্নত তরিকা চালু হইব। শয়তানের ধোঁকাটার সুরত হলো এমন, আরেকবার থেকে হবে, এই যে সামনের থেকে হবে, এটা শয়তানের একটা ধোঁকা। নিজেদের মধ্যে যদি এই নিয়মগুলো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকার আশা যদি পূরণ করা লাগে, মনে রাখবেন, এই জমিনে গৃহস্থী করতে গিয়া কেউ কোনোদিন জমিনে ঘাস লাগায় না, অটোমেটিক হয়। ঘাস হয়ে যায় অটোমেটিক, কিন্তু ফসল ফলাইতে মেহনত করা লাগে। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে যদি ঢুকতে চান,
এক একটা অভ্যাসের পিছনে মেহনত করা লাগবে। এই মেহনতটা কেমন হবে? কেমন শয়তানে যখন দুঃখা দেয়, ভুলায় দেয়, আরেকবার করবা, আপনার প্রতিজ্ঞা এবং নিয়ত করবেন আরেকবার বলতে কিছুই না, এখনই শুদ্ধ করব। আমি নিজের চোখে দেখছি একজন মুরব্বী মানুষ, 70 থেকে 80-র মাঝামাঝি হবে বয়সটা, দাওয়াতে তাবলীগের 3 দিনের জামাতে আসছেন আমাদের মহল্লার মসজিদ। আমার বয়স তখন 15 থেকে 17 হবে ছাত্র জীবন। মুরব্বী মানুষ, জরুরত সারার জন্য মসজিদের বাথরুম পুকুরের কোনায় সেখানে রওনা দিছে। আমি লক্ষ্য করেছি এক হাতে ডিলা আর এক হাতে ওনার এই পানির বদনা। বাথরুমে ঢুকার সময় আমি দেখছি উনি ঢুকছেন, তবে খেয়াল করি নাই ওনার হালত। কিন্তু পরক্ষণে দেখলাম বাথরুম থেকে উনি বেরিয়ে গেলেন। এই বয়াদিন মুরব্বী মানুষটা বাথরুম থেকে বেরিয়া ডিলা এবং বদনা মাটি উপরে রাখছেন, রাইকা 2টা হাত খালি করছে, কেবলামুখী হইয়া কানে ধরে 10 বার উঠা বসা করছে। উনি যখন সেখান থেকে আসলেন, আমি কারণ জিজ্ঞাসা করলাম। এই মুরব্বী মানুষটা হৌমৌ করে কান্না শুরু করছে। জীবনটা খাটায় দিলাম গো মাদ্রাসার ছাত্র বেটা, শুনো, জীবন খাটায় দিছি, এখনো বদভ্যাস বদলাইতে পারি না। ডান পা দিয়া ঢুকা নিষেধ, কিন্তু ডান পা দিয়া ঢুকে গেছি। বাম পা দিয়া ঢুকবো আমি নিয়ত করেই রওনা দিছি, কিন্তু ওইখানে গিয়ে ভুলে গেছি। ভুললাম কেন? সুন্নত এখনো নিজের মধ্যে অভ্যাসে কেন পরিণত হয় না? এই জন্য আমি নিজেকে শাস্তি দিলাম, সাজা দিলাম। 10 বার কানে ধরে উঠা বসা করেছি, বাম পা দিয়া কেন অভ্যাস হয় না আমার? উম্মতে মুহাম্মাদী আল্লাহর রাসূলের সুন্নত তরিকার উপরে চলার পাক্কা নিয়ত করে সামান্য চেষ্টা করে দেখেন, আল্লাহর দয়া চলে আসবে, আল্লাহর রহমত এমন হবে, শরীয়তের বিধি বিধান পালন করা অভ্যাসে পরিণত হয়ে যাবে। যেই সুন্নতটা আপনি নিয়মিত করেন, লক্ষ্য করবেন অভ্যাস হয়ে গেছে। অভ্যাস এমন হইছে, আয়না দেখলেই দোয়া অটোমেটিক মুখ দেবে, বাথরুমে গেলে অটোমেটিক বাম পা আগে যায়। অভ্যাস হয়ে গেছে, এটা আর ভুলে না। যদি অভ্যাস করতে না পারেন, খুঁজে খুঁজে আমল করবেন, শয়তানের